আসসালামু আলাইকুম। সিএসএস স্পেসিফিসিটি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ আমরা যতজন ডেভেলপার আছি এমন কিন্তু জীবনে আমাদের হয়েছেই যে আমরা একটা কোড লিখছি সিএসএসে এবং সেটা কিন্তু কোনো কারণে অ্যাপ্লাই হয় নাই। এটা খুবই বিরক্তিকর একটা এক্সপিরিয়েন্স। এটা মোস্ট অফ দ্য টাইম ঘটে হলো এই সিএসএস স্পেসিফিসিটি এটার জন্য। তো সিএসএস স্পেসিফিসিটি এই জিনিসটা কি? সিএসএস স্পেসিফিসিটি হইল একটা কিছু সুনির্দিষ্ট রুল সেট যেগুলো ঠিক করে দেয় বা যেগুলো ডিটারমাইন করে যে আপনার কোন সিএসএসটা অ্যাপ্লাই হবে বা কোনটা অ্যাপ্লাই হবে না, মানে কোনটার প্রায়োরিটি বেশি বা কোনটার প্রায়োরিটি কম, এই জাতীয় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ঠিক করে হলো সিএসএস স্পেসিফিসিটি। সিএসএসের বিভিন্ন সিলেক্টর আছে আমরা জানি, তো কোন সিলেক্টরগুলো আসলে অ্যাপ্লাই হবে, কি কি কারণে এই স্পেসিফিসিটি ক্যালকুলেট করা হয়, কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, এই সমস্ত ব্যাপারগুলো আমরা প্রথমে থিওরিটিক্যালি আমাদের এইখানে স্লাইডে দেখব, তারপরে প্র্যাকটিক্যালি আমরা আমাদের কোডে দেখব, যাতে এই জিনিসটা আমরা বুঝতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই এটা ইগনোর করে যায়, কিন্তু এই জিনিসটা আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। স্পেসিফিসিটি অর্ডার, এটা নিয়ে যদি আমরা প্রথমে কথা বলতে চাই, সিএসএস স্পেসিফিসিটি অর্ডারে কোনটা সবার আগে আসে? সবার আগে হইতেছে ইনলাইন সিএসএস। এইটার স্পেসিফিসিটি বা এটার গুরুত্বটা হইল সবচেয়ে বেশি। এরপরে কোনটা? এরপরে হইলো আইডি সিলেক্টর। আমরা এরকম হ্যাশ দিয়ে যেটা সিলেক্ট করি, এই আইডি সিলেক্টরের স্পেসিফিসিটি হইলো ইনলাইন সিএসএস এর পরে। তার মানে সবচেয়ে বেশি গুরুত্ব হইলো ইনলাইন সিএসএস এর, এবং তারপরে হইতেছে আইডি সিলেক্টরের। এরপরে কি? এরপরে হইতেছে আমাদের ক্লাস সিলেক্টর, সুডো ক্লাস, অ্যাট্রিবিউট সিলেক্টর, এইগুলোর প্রায়োরিটি হইতেছে আইডি সিলেক্টরের পরে। এখন সুডো ক্লাস নিয়ে কিন্তু আমরা কথা বলিনি, আমরা অ্যাট্রিবিউট সিলেক্টর দেখছি। সুডো ক্লাস নিয়ে আমরা সামনের টিউটোরিয়ালগুলোতে কথা বলবো, তখন আমরা এটা সম্পর্কে জানতে পারবো। বাট আপাতত আমরা এটা জানি রাখি যে সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে ইনলাইন সিএসএস, তারপরে আইডি সিলেক্টরস, 3 নম্বর পজিশনে আছে হলো আমাদের ক্লাস, সুডো ক্লাস, অ্যাট্রিবিউট। এখন একটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে যে ক্লাস, সুডো ক্লাস আর অ্যাট্রিবিউট এরা কিন্তু সেম লেভেলে থাকে। যদি আপনার এই রকম একাধিক ক্লাস সিলেক্টর থাকে, তো এখন কি হইতে পারে যে ধরেন আপনি একটা জিনিসেরই 2টা ক্লাস আছে, তখন সিম্পলি যেটা পরে আপনি লিখবেন সেটা অ্যাপ্লাই করবে, কারণ তাদের ভিতরে স্পেসিফিসিটি লেভেলটা সেম। তো আপনি লাস্টে যেটা লিখবেন সেটা উইন করবে, সহজ হিসাব। এরপরে যেটা আছে সেটা হলো আমাদের ট্যাগ এবং সুডো এলিমেন্ট সিলেক্টর। সুডো এলিমেন্ট নিয়েও আমরা এখনও কথা বলিনি, কিন্তু অবশ্যই আমরা সুডো এলিমেন্ট, তারপরে ক্লাস, সুডো ক্লাস, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো, তখন আরও ক্লিয়ার আমরা জানতে পারবো। তবে আপাতত আমরা এটা মাথায় রাখতে পারি যে নর্মাল ট্যাগ সিলেক্টর এবং সুডো এলিমেন্ট সিলেক্টর এদের স্পেসিফিসিটি লেভেল হলো আমাদের এখানে সবচেয়ে কম, মানে এদের স্পেসিফিসিটি সবচেয়ে কম। ওই কথা বলতে গেলে সবচেয়ে স্পেসিফিসিটি কম হলো আমাদের ইউনিভার্সাল সিলেক্টরের বা স্টার দিয়ে যেটা আমরা সিলেক্ট করি। তো ওইটার কথা আমরা এখানে বলতেছি না, কারণ ওইটার স্পেসিফিসিটি সবচেয়ে কম। তো আমি আবার যদি একটা পুরোটা রিক্যাপ করি, 1 নম্বরে আমাদের আছে ইনলাইন সিএসএস, তারপর আইডি সিলেক্টর, তারপরে ক্লাস বা সুডো ক্লাস, অ্যাট্রিবিউট এগুলা, এবং 4 নম্বরে আছে হলো আমাদের ট্যাগ এবং সুডো এলিমেন্ট সিলেক্টর। ওকে, এরপর আমরা দেখি যে কিভাবে আমরা এই স্পেসিফিসিটি ক্যালকুলেশনটা করতে পারি। স্পেসিফিসিটি ক্যালকুলেশনটা আপনারা করতে পারবেন মূলত এইরকমভাবে যে একদম প্রথম দিকে কাউন্ট হবে আপনার ইনলাইন, তারপরে আইডি সিলেক্টর, তারপর ক্লাস সিলেক্টর, তারপর ট্যাগ সিলেক্টর। আমি একটা এক্সাম্পল দিলে আপনার জন্য বোধহয় আরও সুবিধা হবে। মনে করেন এখানে একটা H1 আছে, একদম স্যাম্পল হেডিং এখানে দেওয়া আছে। এখানে যেহেতু কোনো প্রকার কোনো সিএসএস আমরা অ্যাপ্লাই করি নাই, তার মানে এখানে আমাদের ইনলাইনের ভ্যালুও 0, আইডির ভ্যালুও 0, ক্লাসের ভ্যালুও 0 এবং ট্যাগের ভ্যালুও 0। যদি আমরা এইরকম H1-এ একটা ইনলাইন সিএসএস দিতাম, এখানে যেমন আমরা দিছি স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কালার দিছি, এটা যেহেতু ইনলাইন, তার মানে কিন্তু এখানে আমাদের এইখানে দেখেন স্কোরটা কি হয়েছে। ইনলাইনের ক্ষেত্রে কয়টা আপনি এখানে ইনলাইন ইউজ করছেন? এখানে একটা, তার মানে এখানে আমরা 1 বলতেছি। আইডি কোনো আছে না? নাই। এখানে ক্লাস সিলেক্টর দিয়ে কি কোনো কিছু আমরা অ্যাপ্লাই করছি? না, তাহলে এটাও 0। ট্যাগ দিয়ে করছি? না, সেটাও না, এটাও 0। তাহলে আমাদের ফাইনাল যে স্কোর সেটা হবে হলো 1, তারপরে কমা দিয়ে 0। তো এইখানে আপনার যে সহজ জিনিসটা মনে রাখতে হবে সেটা হইতেছে আইআইসিটি। মানে আইআইসিটি বলতে আমরা কি বুঝাইতেছি, আবার আগের স্লাইডে যদি আমরা ব্যাক করি, আপনি একটু দেখেন, ইনলাইন, আইডি, ক্লাস, ট্যাগ। দ্যাটস ওয়াই আমি বলতেছি আইআইসিটি। এখানে স্কোরটাও কিন্তু ওইভাবে কাউন্ট হয়েছে। প্রথমে আপনার ইনলাইন চেক করবে, তারপর আপনার আইডি চেক করবে, তারপর আপনার ক্লাস চেক করবে, তারপর হলো আপনার ট্যাগ সিলেক্টর চেক করবে। সো আইআইসিটি এই ফরম্যাটে হইতেছে আমাদের স্কোরটা এখানে কিন্তু আমরা করতে পারতেছি। ঠিক আছে, জাস্ট আপনি এটা মনে রাখেন যে আমরা যখনই স্পেসিফিসিটি ক্যালকুলেট করব তখন আমাদের অর্ডারটা হবে আইআইসিটি। প্রথমটা ইনলাইন, তারপরে আইডি, তারপরে ক্লাস এবং তারপরে ট্যাগ। ওকে, তো চলেন আমরা আরও কিছু ক্যালকুলেশনটা যদি এখানে দেখতে চাই। এখানে যেমন প্রথম যেটা জাস্ট এলআই সিলেক্ট করা হয়েছে, তার মানে শুধুমাত্র এখানে আইআইসিটি, টি বলতে কি লাস্টে আমাদের হলো ট্যাগ, তার মানে কিন্তু এখানে আমাদের আই ইনলাইন 0, আই
আইডি এটাও 0 এবং লাস্টে যেটা আমাদের আছে সি বা ক্লাস সেটাও 0 এবং লাস্টলি যেটা আমাদের আছে আইআইসিটি ট্যাগের ভ্যালু এখানে 1। এখন এইখানে একটা ব্যাপার আপনি একটু নোটিস করে দেখেন যে এইখানে কিন্তু আপনি একটা ডিভ কিভাবে সিলেক্ট করছেন, এখানে আপনি সিলেক্ট করছেন হলো ক্লাস দিয়ে। এখানে ইউএল এটা কিন্তু একটা আপনার ট্যাগ, ইউএলটা কিন্তু আপনার এখানে ট্যাগ সিলেক্টর। তাহলে এখানে টোটাল কয়টা ট্যাগ আছে? ডিভ একটা, ইউএল একটা, তার মানে এখানে আপনার ট্যাগ সিলেক্টর কিন্তু বেসিক্যালি দুইটা। তার মানে এখানে আমাদের যেটা আইআইসিটি ট্যাগের ভ্যালু হইতেছে 2, আর যেহেতু এখানেও একটা ক্লাস আছে কন্টেইনার এবং এখানেও একটা ক্লাস আছে কন্টেইনার, এটা হলো 2। সহজ কথাই হইতেছে যেইটার স্পেসিফিসিটি বেশি, স্পেসিফিসিটি মানে হলো কোনটা বেশি স্পেসিফিক। আপনি যে এলিমেন্টটাকে সিলেক্ট করতে চাইতেছেন সেটাকে যত স্পেসিফিকভাবে সিলেক্ট করতে পারবেন, সুনির্দিষ্টভাবে সিলেক্ট করতে পারবেন, তার স্পেসিফিসিটি তত বেশি। এইখানে যেমন আপনি দেখেন যে আমরা এই সুডো এলিমেন্ট ফার্স্ট লেটার সিলেক্ট করছি, এটা যেহেতু আমরা বলছিলাম যে আইআইসিটি বা ট্যাগ বা সুডো এলিমেন্ট এটা হইতেছে আমাদের সবচেয়ে লো প্রায়োরিটি বা 4 নম্বর প্রায়োরিটির ক্ষেত্রে এটা হয়। তো দ্যাট মিনস কিন্তু আমাদের দেখেন এখানে আমরা এলআই যেহেতু লিখছি, ট্যাগ এবং সুডো এলিমেন্ট একই লেভেলে থাকে, তাই এলআই এর জন্য একটা 1 এবং সুডো এলিমেন্টের জন্য আরেকটা 1। তার মানে আমরা এখানে দুটো যোগ করলে পাবো হলো 2। ঠিক আছে, তো আপনি যদি এই দুটোর ভিতরে আবার কম্পেয়ার করেন, তো মনে করেন এইখানে একটা এরকম সিলেক্টর আছে, এখানে আরেকটা এরকম সিলেক্টর আছে, দুইভাবে আপনি সিলেক্ট করছেন, এইটা কিন্তু তখন জিতে যাবে, কারণ এটা মোর স্পেসিফিক। দেখেন এখানে 2 আর 2 আছে, আর এখানে শুধু 2 আছে। আবার আমরা যদি এইটার সাথে এইটা কম্পেয়ার করতে চাইতাম, তখন আবার দেখেন এখানে কিন্তু আইডি এটার কিন্তু প্রায়োরিটি আরও বেশি, তখন কিন্তু আমাদের এইটা উইন হয়ে যেত। আবার ক্লাসও আছে এখানে। তো এইভাবে আপনি হয়তো বুঝতেছেন যে কিভাবে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি। তো এইটুকু আমরা যদি মোটামুটি বুঝা থাকি, এখন আমরা হলো প্র্যাকটিক্যাল কোডে যাব এবং ওইখানে আমরা গিয়ে দেখব যে আমরা প্র্যাকটিক্যালি কোড লিখে লিখে কিভাবে আমরা স্পেসিফিসিটি ওইখানে মেজার করতে পারি। তো চলেন আমরা আমাদের কোডে যাই। এইখানে দেখেন আমরা খুবই মানে সহজ একটা HTML নিছি, যেখানে খুব বেশি কিছু নাই। এখানে একটা H1 আছে, তার একটা আইডি আছে, এবং আমরা একটা ডিভ নিছি, ডিভের ভিতরে আমরা হলে এখানে একটা ক্লাস নিছি, তারপর আমরা এখানে আলটিমেটলি লিখছি। তো মনে করেন এখানে আপনি কি করলেন, এখানে পি এটা আগে সিলেক্ট করেন এবং পি সিলেক্ট করে এখানে আপনি ধরেন দিলেন কালার রেড, ভালো কথা। তো আমরা এটা সেভ করলাম, এটা কিন্তু আমাদের কালার রেড এটা আমাদের দেখাইতেছে। এখন আপনি উপরে মনে করেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমাদের এটা একটা ক্লাস ছিল প্যারা। তো আমরা যদি এটা প্যারা দেই, প্যারা নামে এটা সিলেক্ট করি এবং এটার ধরেন আমরা কালার দিলাম হইতেছে কি দিতে পারি, আমরা এখানে ব্ল্যাক দিই। তো আলটিমেটলি দেখেন অর্ডারিং যদি আমরা নোটিস করি, ক্যাসকেডিং বা ক্যাসকেডিং স্টাইল শিট তো নামটা আসছে, ক্যাসকেডিং তো যদি আমরা টপ টু বটম সে এখানে কাজ করা শুরু করে, প্রথমটা তো তাহলে ব্ল্যাক করার কথা এবং তারপরে কিন্তু রেড করার কথা। তার মানে আমরা যেইভাবে অর্ডারিং অনুযায়ী বুঝতেছি যে এটা রেড হওয়ার কথা, কিন্তু দেখেন স্পেসিফিসিটি অনুযায়ী কিন্তু এটা রেড হবে না। কেন রেড হবে না? আপনি যদি এটা সেভ করেন, আপনি দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে। কেন? আপনি যদি এটা একটু স্পেসিফিসিটি মাপার চেষ্টা করেন, এখানে আপনি একটু দেখেন যে কি ঘটছে। এটার আমরা স্পেসিফিসিটি মাপবো ওই আইআইসিটি দিয়ে, তার মানে 0 0 0 এবং 0। তাহলে এখানে আমাদের কি আছে, আইআইসিটি, তার মানে ক্লাস, এখানে ক্লাস একটা আছে, তার মানে এটার ভ্যালু হইতেছে 1। এখন এইখানে দেখেন কি ঘটছে আবার আমাদের এই জায়গাটাতে যখন আপনি এটার স্পেসিফিসিটি মাপবেন, তখন কিন্তু প্রথমটা 0, ইনলাইন নাই। তারপরে আমাদেরকে কোনো ট্যাগ মানে আইডি আছে না, আইডিও নাই, আইডি সিলেক্টর দিয়ে আমরা এখানে স্টাইল করি নি। তাহলে এরপরে যেটা আমাদের থাকে ক্লাস, আমরা কি এখানে কোনো ক্লাস সিলেক্টর ইউজ করছি না, ক্লাস সিলেক্টর ইউজ করি নেই। এটার ক্ষেত্রে আমরা জাস্ট ইউজ করছি ট্যাগ, তার মানে লাস্টের একটা ভ্যালু হইতেছে আমাদের 1। তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন তো কোনটা বেশি স্পেসিফিক, যেটার লেফটের দিকে ভ্যালুটা যত বেশি সেটা তত বেশি স্পেসিফিক। তার মানে এখানে কিন্তু অল ওভার আমার এখানে এইটা উইন করতেছে, কারণ এইখানে আমাদের এইটার স্পেসিফিসিটি বেশি, যেটা আমরা আমাদের চার্ট থেকে আমরা অলরেডি দেখছি। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এইটা উইন করতেছে, যদিও এটা আমাদের পরের স্টেটমেন্ট, তারপরেও কিন্তু এটা উইন করতেছে। এখন আরও কয়েকটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, সেটা হইতেছে যে আমরা বিভিন্ন কম্বিনেটর জানি, কম্বিনেটর সম্পর্কেও কিন্তু আমরা জানি কম্বিনেটর আলটিমেটলি কোনো ইম্প্যাক্ট ফেলে না। কম্বিনেটর ইম্প্যাক্ট ফেলে না কীরকম, মানে আপনি যদি এইখানে লিখতেন যে, এটাকে এক্সপ্যান্ড করি, এখানে ধরেন আপনি এরকম ডিভ পি এরকম লিখলেন যে একটা স্পেসিফিক ডিভ আপনি বলতেছেন এবং সেই ডিবের ভিতরে আপনি পি খুঁজতেছেন। এখন যদি আমরা এটা হিসাব করি যে এটার স্পেসিফিসিটি লেভেল কি আর এখানে 1 আছে না, আইআইসিটি লাস্টেরটা আমাদের ট্যাগ, এখানে 2টা ট্যাগ হয়ে গেছে, তার মানে এটা হলো আমাদের 2।
তারপরেও আমাদের কোনটার প্রায়োরিটি বেশি পাবে? এটার প্রায়োরিটি বেশি পাবে, কারণ এটার আগে বেশি, মানে আমাদের ক্লাস একটা আছে, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এখনও এটা ব্ল্যাকই থাকবে। আমরা যদি সেভ করি আমরা দেখবো যে ইয়েস, আমাদের এটা কিন্তু এখনও ব্ল্যাক রয়ে গেছে। এটা কেন হলো? এটা হলো সেই স্পেসিফিসিটির কারণে। আমরা সেটা এখানে কিন্তু ক্যালকুলেশনও করতে পারলাম। বাট যখনই আমি এইখানে যদি আরেকটা কাজ করতাম, ধরেন এইখানে আমি ডট প্যারা লিখে দিতাম, তখন আমার এটার স্পেসিফিসিটি কত হইতো? তখন এখানে কিন্তু আমাদের ক্লাসও একটা এক হয়ে যেত। এখন যদি আমরা দেখি যে এখন এখানেও এক, এখানেও এক, তারপরে কোনটা জিতবে? এখন কিন্তু জিতে যাবে এইটা, কারণ এটা বেশি স্পেসিফিক, এটার পরের ভ্যালুটা বেশি। অল ওভার কিন্তু এটার স্পেসিফিসিটি বা এটা ওই এলিমেন্টটাকে বেশি সুনির্দিষ্টভাবে সিলেক্ট করতেছে। এখন যদি আবার আমরা সেভ করি আমরা দেখবো যে এটা রেড হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু স্পেসিফিসিটি ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু এখন বুঝতে শিখতেছি। এখন যদি এখানে আমরা একটা আইডি দিতাম, মানে এখানে যদি আরেকটা ব্যাপার আপনাকে আমি এখানে ইনক্লুড করে দিই, যদি আপনি এখানে ইম্পর্টেন্ট দেন, ইম্পর্টেন্ট হইতেছে একটা ওয়ান কাইন্ড অফ, আপনি মনে করে নিতে পারেন যে একটা এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করে ফেলে। এক্সট্রা ভ্যালু কীরকম ক্রিয়েট করে ফেলে? যে এইখানে তো আমরা 4টা নে কাউন্ট করতেছি। ইম্পর্টেন্ট দেওয়া মানে যে অন্য যে কোনো স্পেসিফিসিটির চাইতে এইটার স্পেসিফিসিটি তুমি বাড়ায় দাও, এটা আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ একটা এক্সট্রা লেভেল অ্যাড করে ফেলে সামনে। তখন কিন্তু এটার গুরুত্ব সবচেয়ে বেশি হয়ে যাবে। আপনি যদি এখন সেভ করেন আপনি দেখেন এটা কিন্তু আবার ব্ল্যাক হয়ে গেছে। তো নর্মালি একটা স্ট্রাকচার, অনেকের যেমন প্রশ্ন থাকে যে ভাই আমি সিএসএস আসলে কীভাবে লিখবো? সিএসএস লেখার যে সিস্টেমটা নর্মালি বলা হয় যে আপনি প্রথম দিকে আপনার সবচেয়ে লোয়ার স্পেসিফিক জিনিসগুলো হলে লিখবেন, যেমন ট্যাগ সিলেক্টরগুলো হলে আপনি প্রথম দিকে লিখবেন, আর যত সিএসএস এর লাস্টের দিকে আপনি যেতে থাকবেন তত মোর স্পেসিফিক কন্টেন্ট নিয়ে আপনি আগাবেন। এই কারণেই আমাদের এই যে স্টার দিয়ে যে আমরা ইউনিভার্সাল সিলেক্টরটা লিখি, এটা কিন্তু সবসময় আপনি দেখবেন যে একদম উপরে থাকে, তারপর H1, তারপর H2, এরকম কমন ডিজাইনগুলো তারপর করে। এবং এই কারণে যাতে পরবর্তীতে আমরা যদি কোনো কিছু এরকম স্পেসিফিকভাবে সিলেক্ট করি তাহলে ওইটা জানি কনফ্লিক্ট না করে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই কাজটা করি। তো আপনি হয়তো বুঝতে পারতেছেন যে কীভাবে আপনি খুব সুন্দর এবং অর্গানাইজ স্পেসিফিক ওয়াইজ আপনি এরকম সিএসএস লিখতে পারবেন। ওকে, এখন এরপরে আমাদের আরেকটা যেটা থাকতেছে যে এখন আমরা যদি আরও আইডি সিলেক্টর করতে যেতাম, এখানে যদি আমরা আইডি সিলেক্টরের প্রায়োরিটি দেখি তাহলে তো আমরা খুব সহজেই বুঝতেছি। আপনি যদি এখানে জাস্ট H1 লেখেন এবং তার যদি আপনি দেন যে কালার মনে করেন দিলেন সায়ান, এবং এটা যদি আপনি সেভ করেন আমাদের এটার কালার সাইন হয়েছে আমরা খুব ভালো মতোই জানি। বাট এটার উপরেই যদি আমরা স্পেসিফিক সেই আইডি সিলেক্টরটা লিখতাম তখন আমাদের কি হয়ে যেত? আমরা আইডি সিলেক্টর কোনটা ছিল আমাদের এখানে? আইডি হেডিং। তো আমরা যখনই হেডিং লিখবো তখনই কিন্তু এটার স্পেসিফিসিটি অনেক বেড়ে যাবে, তাই না? তো আমরা যদি এখন এখানে কালার দেই পার্পল, আমাদের কিন্তু এখানে এটা পার্পল শো করবে। আমরা যদি দেখি যে ইয়েস এটা কিন্তু পার্পল শো করছে। তো এটার স্পেসিফিসিটির কাউন্টটাও আমরা এখানে লিখে ফেলবো, এটারটাও আমরা লিখে ফেলবো, কারণ আমরা এখন ক্যালকুলেশন করা কিন্তু শিখে গেছি। তো দেখেন এটার স্পেসিফিসিটি আপনি যদি কাউন্ট করেন তাহলে এটা যেহেতু আইডি সিলেক্টর, তার মানে আই ইনলাইন তারপরে আবার আই, তার মানে এটা হলো আইডি, এটা হবে হলো আমাদের 1, বাকি তো আমাদের আর কিছু নেই, তার মানে এটাও 0, এটাও 0। বাট এইটার ক্ষেত্রে শুধুমাত্র লাস্টেরটা 1, কারণ আমাদের শুধু ট্যাগ সিলেক্টর। এটা আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এটা বেশি স্পেসিফিক, দ্যাটস ওয়াই কিন্তু এটা অ্যাপ্লাই হবে। তো চলেন আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দেখব। সেটা কীরকম? এইখানে আমরা মনে করেন অনেকগুলা ডিব নেই। কীরকম অনেকগুলা ডিব নিব? ডিব, তার ভিতরে ডিব, তার ভিতরে আবার ডিব, আবার ডিব, আবার ডিব। আমরা মনে করেন এরকম 5টা ডিবের ভিতরে ডিব নিচ্ছি। এখন এর ভিতরে আমরা একটা মানে পি ট্যাগ নেই এবং এখানে আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন যদি আমি এটা সেভ করি আপনি দেখেন, আপনি যদি এখানে কয়টা ডিব আছে আমাদের? 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে আমরা টেকনিক্যালি কিন্তু এটা বলতে পারি যে ডিব 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 ডিপ। আচ্ছা, আপনাকে আমি এর আগেও বলছি আবারও বলে দিই যদি স্পেসিফিকভাবে না বলে থাকি, যে আপনি এই সমস্ত কম্বিনেটর দেন আর যত কিছুই দেন ওটা কিন্তু স্পেসিফিসিটির উপরে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। মানে কম্বিনেটর বা আদার্স যে কোনো কিছুই স্পেসিফিসিটিতে কোনো প্রকার কোনো ইম্প্যাক্ট ফেলে না, ঠিক আছে? তো এইখানে ধরেন এটার ভিতরে আমাদের আছে হইল পি। তো এটাকে যদি আমরা এখন দেই কালার রেড, তখন কি হবে? আমাদের এই যে নিচের হ্যালো ওয়ার্ল্ড যেটা, এটাকে আমরা এখন একটু বড় করে দেখব। এটার আমরা কালার দিতেছি হলো রেড। তো এইটার স্পেসিফিসিটি আসলে কত হয়েছে আমরা যদি ওটা ক্যালকুলেট করতে চাই, এইখানে আমরা দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে কিন্তু আমাদের ট্যাগ, এখানে ট্যাগের যে ক্যালকুলেশনের সময় এটার ভ্যালু হবে হলো আমাদের 6। তো এটা আমাদের 0, কারণ আমাদের কোনো ক্লাস নাই। যদি আমরা এটা এখন সেভ করি
এটা কিন্তু 6। বাট আপনি দেখেন এই এতগুলা স্পেসিফিক লেখার পরেও এইটাকে যখন আপনি একটা সিম্পল ক্লাস দিবেন যে হ্যালো, এখন যদি আপনি এটা উপরেও লেখেন ডট হ্যালো এবং ওইটার আপনি ধরেন কালার দিলেন ইয়েলো, এখন দেখেন এটার স্পেসিফিসিটি কত হয়। আমরা যদি এটা কপি করি, এটা যদি আমরা এখানে পেস্ট করি, এটা তো তাহলে আমাদের কোনো ট্যাগ সিলেক্টর না, তাহলে এটা 0, তাই এবং ক্লাস সিলেক্টর তার মানে আইআইসি, এটা হলো আমাদের 1। এখন যদি আমরা এটা দেখতে চাই, আমরা যদি এখন এটা সেভ করি, আমি দেখব এত স্পেসিফিক লেখার পরেও এইটা কাজ করছে। তার একটাই রিজন, আমরা জানি যে এখানে আপনি ভ্যালু যত বেশিই হোক না কেন আপনার এটাই উইন করবে, কারণ এটার আগের ভ্যালুটা বেশি। সো আই হোপ স্পেসিফিসিটি কী জিনিস, স্পেসিফিসিটি কীভাবে ক্যালকুলেট করে এটা আপনারা বুঝতে পারছেন। এবং এটা নিয়ে যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের এখানে কমেন্ট করে জানাইতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব যে আপনার সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। এবং স্পেসিফিসিটি যদি আপনি একবার ভালো মতো বুঝে যেতে পারেন তাহলে আপনার জন্য সিএসএস লেখা এবং লেখা সিএসএস কাজ করতেছে না, এই পেনটা আসলে হবে না। তো আই হোপ এটা আপনারা বুঝতে পারছেন। আপনাদের জন্য সকলের জন্য অনেক বেশি ভালোবাসা, এটা প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, টাটা।